আমাদের শুধুমাত্র ওরা যে ডিপ্রেশন আছে তা না, আমরাও অনেক চাপের ভিতরে আছি। কারণ এখানে যথেষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে, ফাইন্যান্সিয়ালভাবে যদি বলে যথেষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে। তারাও সবাই মানসিকভাবে খুব চাপে আছে। অনেকে আছে বিভিন্ন ধরনের চাপের কারণে বিভিন্ন ধরনের অ্যাটেম্প নিতেছে। অনেক খবর পেয়েছি ওদের সহপাঠী, কারণ এরা সবাই মোটামুটি সবাই কিন্তু এখানে ওরা ট্যালেন্ট, ব্রিলিয়েন্ট। ওরা তো ফেলনা না, ওরা চলে গেছে পড়াশোনা করার জন্য, তো ফিরে আসবে দেশের একটা সেবা করার জন্য। সবাই মেডিকেলে পড়াশোনা করতেছে, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে ওরা অবদান রাখবে, এই একটা এমনি ওরা দেশের বাইরে গেছে। কিন্তু এমত অবস্থা ওদের প্রতি যে ন্যূনতম একটা যে দায়বদ্ধতা রাষ্ট্রের, সেটা এখন এনশিওর করা হচ্ছে না। আমরা এখানে ওদের কোনো অ্যাম্বাসি নেই বাংলাদেশে, কিরগিস্তানে বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই। ধরা যেতে পারে ওরা ওইখানে অভিভাবক শূন্য। তো এমত অবস্থায় ওরা যে চাপের ভিতরে আছে, আমরা পরিবারটাও পুরো চাপের ভিতরে আছে। একটা ফাইন্যান্সিয়াল একটা বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট, এবং তাদের যে একটা একাডেমিক যে কেরিয়ারের যে একটা গ্যাপ, এই গ্যাপের পরে ওরা যে বাংলাদেশ বা অন্য কোনো দেশে যে কাভার করবে তার কোনো অবকাশ নাই। কারণ এখানে এই যে উনি আছে, ওনার প্রায় শেষ পড়াশোনা শেষের দিকে, কিন্তু উনি কী করতেছে, উনি এখন এই জায়গায় থাকার কথা ছিল না। ওনার থাকার কথা ছিল কোথাও কোনো একটা মেডিকেলে ইন্টার্নি করার কথা ছিল, এরকম একটা অবস্থা থাকা। কিন্তু এখন কী হচ্ছে, ওরা এখানে আসতে হচ্ছে। ওদের হাঁকার দিকে আসলে আমাদের খারাপ লাগে, পরিবার হিসাবে বোনের দিকে তাকাতে পারি না। এবং কি বলবো, আরও আমার মনে হয় আমার মতো এরকম সবাই দিন শেষে এটা ফিল করে যে কি এটার একটা শুরু হওয়া উচিত। এবং যেহেতু রাষ্ট্র এটার লিগেলভাবে ওরা চলে গেছে, ওইখানে গিয়েছে লিগেলিটি, অবশ্য ওদেরকে এখানে ওদের রাষ্ট্রের উচিত এটার একটা সমাধান করা। এবং আমি আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা অবশ্যই, যেহেতু আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করেছি। আমি অভিভাবক হিসাবে এখানে যতগুলা কর্তৃপক্ষ আছে, আমরা ঢাকাস্থ কিরগিস্তান অনারিস কনসুলেট এবং দিল্লিস্থ এম্বাসিতে গিয়েছি। কিরগিস্তান এম্বাসিতে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওখানে আমরা গিয়েছি। কিরগিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবার গিয়েছি। আবার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে কথা বলা হয়েছে দেশ থেকে, কিন্তু এখানে সরাসরি আসলে কথা বলার কোনো অবকাশ নাই। কারণ এটা একটা কর্তৃপক্ষের মাধ্যমে একটা কিন্তু প্রক্রিয়া মেনটেন করে যেতে হয়। সব কিছু ক্লিয়ার করার পরও কেন এটা একটা সমাধান হচ্ছে না, এটা আমাদের জানার বিষয়। যেহেতু রাষ্ট্র এটার জন্য দায়বদ্ধ, অবশ্য আমরা এখান থেকে একটা ফিডব্যাক চাই। আমরা সবাই খুব টেনশনের মধ্যে আছি, শুধুমাত্র স্টুডেন্ট না, আমরা অভিভাবক হিসেবে আমরা প্রচুর টেনশন আছে। পুরো পরিবার, আম্মুর দিকে তাকাতে পারি না, আব্বুর দিকে তাকাতে পারি না। আমার বোনকে পড়ানোর পিছনে আমার একটা ছিল, মানে আমি আমার ফ্যামিলিকে বুঝিয়েছি যে কি না ঠিক আছে করুক। তো সেক্ষেত্রে আমাদের মতো যারা ভাইরা দিয়েছে বা অভিভাবকরা দিয়েছে, তাদেরও একটা মানসিক অবস্থার কথা চিন্তা করা হোক এবং এটা একটা সমাধান করা হোক।